মার্কিন নিষেধাজ্ঞাকে সামরিক পরাজয়ের স্বীকারোক্তি হিসেবে দেখছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র সর্দার মোহেবি স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে হেরে গিয়েই যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নেওয়া। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আর কোনো স্থান থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। ইরানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান ফায়েক জেইদানের সঙ্গে বৈঠকে তিনি জানান, এ অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারিত হবে আঞ্চলিক দেশগুলোর সিদ্ধান্তেই। মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে বেইজিংও। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, ইরানের উপর একতরফা অবৈধ নিষেধাজ্ঞা বেইজিং মেনে নেবে না। আন্তর্জাতিক আইন মেনেই ইরানের সাথে বাণিজ্য বজায় রাখবে চীন এবং নিজস্ব স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘোষণা দেন, ইরানের সাথে আর্থিক লেনদেন রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে। একই সাথে আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের তথ্য প্রদানে $1 কোটি পর্যন্ত পুরস্কারের নজিরবিহীন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আলোচনার উপর জোর দিচ্ছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আনসারি জানান, যে কোনো একতরফা পদক্ষেপের বিপরীতে মধ্যস্থতার মাধ্যমেই সমাধান চায় দোহা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।